আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং তোমরা যদি এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে কি বলতেছে, এক নম্বরে যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের কি বৈচিত্র্যগুলো নিয়ে মূলত আলোচনা করবো। অর্থাৎ প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে যে বৈচিত্র্যগুলো রয়েছে সেই বৈচিত্র্যগুলো নিয়ে মূলত আমাদের কি পরিবেশ। তার মানে দেখো, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, যে কি দেখতে পাচ্ছি, যে দেখো কিছু তোমার হচ্ছে কি ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে, আবার কেউ ফুটবল খেলতেছে, আবার কেউ এই যে রিক্সা চালাচ্ছে বা অটো চালাচ্ছে রাস্তায়, আবার এখানে কেউ এই যে দেখো যে কি করতেছে, শাকসবজি বিক্রি করতেছে, ফলমূল বিক্রি করতেছে। আমরা আশেপাশে আরো অনেক ঘর বাড়ি দেখতে পাচ্ছি। তারপরে এই যে নদীতে দেখো নৌকা চলতেছে, পাখি উঠতেছে। অর্থাৎ এই যে আবার দেখো এখানে গরু কি করতেছে, ঘাস খাচ্ছে। অর্থাৎ এই সব মিলেই মূলত আমাদের এই কি পরিবেশ। তাহলে এখানে দেখো আমরা ক নম্বরে কি বলতেছে, যে ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচে ছকের তালিকা তৈরি করি। অর্থাৎ আমরা যে এখানে যে চিত্রতে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এই ছবিগুলো থেকে আমাদেরকে কি করতে হবে, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোকে একদিকে করব আর সামাজিক পরিবেশের উপাদানগুলোকে আরেকদিকে করব। যেমন দেখো এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান একটা, যেমন হচ্ছে সূর্য। অর্থাৎ এই টাইপের যে উপাদানগুলো প্রকৃতিতে আমরা পাই সেগুলোকে আমরা এই ছকের মধ্যে লিখবো। একইভাবে সামাজিক পরিবেশের উপাদানগুলো যেমন হচ্ছে ঘর বাড়ি, অর্থাৎ এগুলোকে আমরা কোথায় লিখবো, এই যে ডান পাশে এই ছকে লিখবো। চলো আমরা এই কাজটা করি। তাহলে দেখো এই যে তোমাদের বোঝার সুবিধার্থে সম্ভাব্য উত্তর দিয়ে ছকটি পূরণ করে নিচে দেওয়া হলো। যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে কে কে রয়েছে, যেমন হচ্ছে সূর্য, নদী, পাহাড়, গাছপালা, গরু ও কুকুর, তৃণভূমি, আর হচ্ছে কত পাখি। একইভাবে সামাজিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে ঘর বাড়ি, মসজিদ, মন্দির, হাট বাজার, বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়, তারপর হচ্ছে রাস্তা, যানবাহন, খেলার মাঠ, বল, নৌকা ইত্যাদি। তাহলে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো যে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনগুলো আর সামাজিক পরিবেশের উপাদান কোনগুলো। এবার দেখো আমাদের কি বলতেছে, যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড়, কোথাও পর্বত, কোথাও সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রাকৃতিকে কি করেছে, বৈচিত্র্যপূর্ণ করেছে। তাহলে কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত হয়েছে বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। তাহলে কোনো অঞ্চলে বৃষ্টি প্রবল, আবার কোনো অঞ্চল শুষ্ক কি আমার কি হয়, মরুভূমি। কোনো অঞ্চলে আবহাওয়া কি হয়, উষ্ণ, আবার কোথাও কি হয়, শীতল হয়। তাহলে বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। অবশ্যই আমরা বাংলাদেশে কি গ্রীষ্মকালে অনেক গরম অনুভব করি এবং শীতকালে কি ঠান্ডা অনুভব করি। তাহলে এই দেশে বর্ষাকালে প্রচুর পরিমাণে কি হয়, আবার বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো কি হয়, বন্যা হয়। আবার অনাবৃষ্টির কারণে কখনো কি হয়, খরাও দেখা দেয়। তাহলে এইভাবেই গড়ে উঠেছে মূলত বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। তারপরে কি বলতেছে, যে সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে বৈচিত্র্য রয়েছে। দেশের বিভিন্ন মানুষের ঈদ, পূজা, তারপর হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করে। মানুষের প্রয়োজনেই গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ইত্যাদি বিভিন্ন পেশাজীবী মানুষ। এবং যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন কি রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। তাহলে এক এক অঞ্চলে মানুষের ঘর বাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস ইত্যাদি এক এক রকম। তাহলে গ্রাম ও শহরের ঘর বাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে মূলত হচ্ছে ভিন্নতা। তাহলে এই দেশে বেশিরভাগ অফিস, আদালত ও কলকারখানা মূলত হচ্ছে শহরে অবস্থিত, আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। তাহলে এইভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কি দেখা যায়, ভিন্নতা রয়েছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপর দেখো আমাদেরকে এখানে কি বলতেছে, যে খ নম্বরে বলতেছে যে বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছবিগুলোতে লিখি। অর্থাৎ আমাকে এখন বিষয়বস্তুগুলো পড়তে হবে, তারপরে কি করতে হবে, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের যে বৈচিত্র্যগুলো আছে সেগুলো মূলত এই ছকে লিখতে হবে। তাহলে প্রথমত দেখো যে এখানে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের মধ্যে কে কে রয়েছে, যেমন হচ্ছে ভূমিরূপ। এর বৈশিষ্ট্য কি,
যে কোথাও সমতল, কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত দেখা যায়। একইভাবে আমরা কার কার বৈশিষ্ট্য লিখবো? এবার প্রাণী, আবহাওয়া, জলাশয় ও উদ্ভিদ, এগুলোর মূলত বৈশিষ্ট্যগুলো আমাকে এই যে ডান পাশের সবগুলোতে লিখতে হবে। তো চলো আমরা এই কাজের সমাধানটা করি। তাহলে দেখো, এই যে আমরা প্রাণীর কথা কি বলতে পারি, যে এই যে কীট, ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে হাতির মতো বিশাল প্রাণী পাওয়া যায়। তারপর হচ্ছে আবহাওয়া কি, যে কোথাও উষ্ণ অঞ্চল, আবার কোথাও শীতল অঞ্চল, কোথাও বৃষ্টিপ্রবণ সবুজ প্রান্তর, তারপরে কোথাও শুষ্ক মরুভূমি, কোথাও অতিবৃষ্টি বন্যা হয়, আবার কোথাও অনাবৃষ্টির কারণে কি হয়, খরা হয়। তারপর হচ্ছে জলাশয়ের বৈশিষ্ট্য কি হবে, কোথাও সাগর মহাসাগর, কোথাও নদ নদী, খাল বিল ও হাওর বর ইত্যাদি আমরা দেখতে পাই। আবার উদ্ভিদ কি, যে কোথাও ছোট গাছপালা ঝোপঝাড়, কোথাও সুউচ্চ গাছের বনভূমি, তারপরে কোনো গাছের সুন্দর ফুল হয়, আবার কোনো গাছের সুস্বাদু কি হয়, ফল হয়। অর্থাৎ এগুলো হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপরে দেখো নিচের দিকে যদি আসি আমরা, এবার দেখো যে সামাজিক পরিবেশের বৈচিত্র্য, এখানে কি কি রয়েছে, যেমন পেশা, যেমন কি কি থাকতে পারে, কৃষক, জেলে থাকতে পারে। তারপরে হচ্ছে যানবাহনের বৈশিষ্ট্য লিখবো, শিক্ষা প্রতিষ্ঠানের, তারপর ধর্মীয় অনুষ্ঠান, তারপর ঘর বাড়ি ইত্যাদির বৈশিষ্ট্যগুলো আমাকে কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমরা এই কাজটা যদি করি, দেখো তাহলে পেশা কি, আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, যেমন কৃষক, জেলে, ব্যবসায়ী, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ইত্যাদি। তারপর যানবাহনের মধ্যে কে কে আছে, যে যানবাহনের সুবিধার জন্য, যত যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন ধরনের যানবাহন আছে, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হলো যেমন হচ্ছে কি স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল, ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। আবার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কি কি রয়েছে, যে বিভিন্ন ধর্মের মানুষ, যেমন হচ্ছে ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি পালন করে। আবার ঘর বাড়ি কি, যে গ্রামে আছে কুড়ে ঘর, টিনের ঘর, মাটির ঘর, আধা পাকা ঘর, আবার শহরে রয়েছে দালান ও বিশাল কি সব ইমারত। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপর আমরা যদি নিচের দিকে আসি, আমাদের গ নম্বর কি বলতেছে, আমাদের এখন একটা অ্যাসাইনমেন্ট বা হচ্ছে বাড়ির কাজ দেওয়া আছে। কি কাজ বলতো, যেখানে কতে বলতেছে যে আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে প্রাকৃতিক বৈচিত্র্যগুলো দেখবো নিজ এলাকায়, সেগুলো লিখবো। তারপরে কি করব, যে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্যগুলো বর্ণনা করবো। তো চলো আমরা এই অ্যাসাইনমেন্টের 1 এবং 2 নং এই কিভাবে আমরা এগুলোর উত্তর লিখবো এখন আমরা দেখবো। তাহলে দেখো, এই যে প্রথমত দেখবো হচ্ছে আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করব, ঠিক আছে। তাহলে এবার আমরা নির্দেশনা কি থাকবে, যে তোমরা নিজেরা নিজেদের বা তোমাদের নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে অ্যাসাইনমেন্ট 1 ও অ্যাসাইনমেন্ট 2 এর নমুনা উত্তর মূলত নিচে দেওয়া হলো। তাহলে প্রথমত তোমরা যে অ্যাসাইনমেন্টে লিখবা, এর একদম প্রথমেই তোমার কি থাকবে, অর্থাৎ শিক্ষার্থীর নাম, এখানে তোমার নাম দিবা, তোমার শ্রেণী দিবা, রোল নাম্বার দিবা। তারপরে এখানে মূলত হচ্ছে কি থাকবে, শিক্ষকের নাম থাকবে, তারপরে হচ্ছে কোন বিষয় এবং কত তারিখে তুমি এটা জমা দিছো, এগুলো থাকবে। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট 1 কি ছিল বলতো, যে নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য। তাহলে বর্ণনায় কি থাকবে, যে আমার গ্রামের বাড়ি মনে করো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি গ্রামে। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী, এবং পদ্মা নদী খুব সুন্দর। বর্ষাকালে নদীতে অনেক পানি থাকে, এই সময় জেলেরা নৌকা দিয়ে মাছ ধরে। আমার গ্রামে রয়েছে বিখ্যাত হাডিন সেতু, এই সেতুর উপর দিয়ে প্রতিদিন ট্রেন চলাচল করে, এবং আমাদের গ্রামটি সবুজে ঘেরা। গ্রামের ভিতর দিয়ে একটা খাল এঁকে বেঁকে বয়ে গেছে, খালটি পদ্মা নদীতে গিয়ে মিশেছে। তারপর তুমি আরো বলতে পারো যে আমাদের এলাকায় শীতকালে বেশ কি হয়, শীত পড়ে, তারপরে কুয়াশায় চারপাশ ঢেকে যায়। আবার গ্রীষ্মকালে অনেক গরম থাকে, এই সময় আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি পাকে। আবার বর্ষাকালে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়, এবং এই সময় গাছপালা সবুজ হয়ে ওঠে, এবং আমাদের গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি এছাড়াও অনেক রকম পাখি আছে। এবং গাছের ডালে কি কি থাকে, ময়না, টিয়া, বাবুই, টুনটুনি পাখি বাসা বাঁধে। গ্রীষ্ম ও বর্ষাকালে সাপ দেখা যায়, এছাড়াও ঝোপঝাড়ে শিয়াল দেখা যায়। ফলে মৌসুমে প্রচুর কাঠবিড়ালি চোখে পড়ে। অর্থাৎ এই সকল তোমরা তোমাদের চারপাশে প্রাকৃতিক পরিবেশে যেগুলো বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো, সেগুলো তোমরা এখানে লিখবে। এবার আমরা দেখবো কয় নম্বর, 2 নম্বর, যে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। তাহলে একইভাবে আবারও তোমরা কি করবে, এখানে
তোমাদের নাম থাকবে, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে শ্রেণী থাকবে, এখন তারপর হচ্ছে শিক্ষকের নাম থাকবে, কোন বিষয়, তারপর হচ্ছে এখানে কোন তারিখে তোমরা জমা দিচ্ছ সেই তারিখটা থাকবে। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে আমাদের এখানে শিরোনাম কি হবে অ্যাসাইনমেন্টের, যে গ্রাম ও শহর আবাসিক এলাকার মূলত বৈচিত্র্য। তাহলে গ্রাম ও শহর আবাসিক এলাকার মধ্যে ভিন্নতা রয়েছে, একটি তালিকার মাধ্যমে গ্রাম ও শহর আবাসিক এলাকার বৈচিত্র্য মূলত কি করা হলো, তুলে ধরা হলো। প্রথমত দেখো যে হচ্ছে গ্রাম এলাকার আবাসিক বৈচিত্র্য কেমন হতে পারে, যে গ্রামের ঘরবাড়িগুলো সাধারণ, যা প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। এছাড়াও কিছু কি আছে, আধা পাকা বাড়িও আমরা দেখতে পাই। তার মানে গ্রামের বাড়িগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যে মাটি বা প্রাকৃতিক বিভিন্ন ধরনের কাঠ, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি, এবং কিছু কিছু দেখা যায় আধা পাকা বা কিছু দালানও দেখা যায়। এবং গ্রামের আবাসিক এলাকাগুলো বিভিন্ন পাড়া মহল্লায় কি থাকে, বিভক্ত থাকে। গ্রামের আবাসিক এলাকায় শিশুদের খেলাধুলার পর্যাপ্ত জায়গা বা খেলার মাঠ রয়েছে। তারপর গ্রামের আবাসিক এলাকাগুলো কি সবুজ গাছ গাছালিতে কি থাকে, ভরপুর থাকে। তারপর আমরা যদি শহর এলাকার আবাসিক বৈচিত্র্যগুলো বলি, তাহলে শহরের আবাসিক এলাকায় পাকা ঘরবাড়ি বা সুউচ্চ অট্টালিকা দেখা যায়, যদিও কোথাও কোথাও সাধারণ ঘরবাড়ি রয়েছে। শহরের এই বাড়িগুলোর সামনে পর্যাপ্ত খোলামেলা জায়গা নেই। শহরের আবাসিক এলাকায় খোলামেলা জায়গা না থাকলেও কোথাও কোথাও পার্ক রয়েছে, যেখানে শিশুরা কি করতে পারে, খেলাধুলা করতে পারে। আবার শহরে আবাসিক এলাকায় সাধারণত কোনো গাছপালা নেই, তবে কেউ কেউ ছাদে বা বারান্দায় টবে ফুলের কি গাছ লাগায়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো, তারপর আমরা যদি নিচে আসি, ঘ নম্বর কি বলতেছে, যে পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচে ধারণাটি কি করি, সম্পূর্ণ করি। তার মানে কি দেখো, আমাদের একদম এখানে কি থাকবে, পরিবেশের বৈচিত্র্যগুলো, যেমন যানবাহন, জলাশয়, তারপর হচ্ছে প্রাণী, গাছপালা, ঘর বাড়ি, প্রতিষ্ঠান, এবং দেখো কিছু ঘর আমাদেরকে ফাঁকা রয়েছে। এই ফাঁকা ঘরগুলোতে মূলত এই বৈশিষ্ট্যগুলো আমাদের এখন লিখতে হবে। তো চলো আমরা এই কাজটা এখন করব। এই যে দেখো, তাহলে একদম আমাদের মাঝখানে থাকবে কে, পরিবেশের বৈচিত্র্য, তারপরে এখানে জলাশয়, প্রাণী, গাছপালা, ঘরবাড়ি, প্রতিষ্ঠান, যানবাহন। এবার যানবাহন থেকে আমরা কি কি পাই বলতো, যেমন হচ্ছে কি পাই, রিক্সা, বাস, ট্রেন। আবার জলাশয় হচ্ছে পুকুর, বিল, তারপর হচ্ছে কি নদী। আবার প্রাণী কি কি দেখতে পাই, যেমন হচ্ছে গরু, ছাগল, মুরগি। গাছপালার মধ্যে আম গাছ, কলা গাছ, তারপরে হচ্ছে সেগুন গাছ ইত্যাদি। আবার ঘর বাড়ির মধ্যে কি কি, যেমন হচ্ছে টিনের ঘর, কুড়ে ঘর, দালান ঘর ইত্যাদি। এই প্রতিষ্ঠানের মধ্যে আমরা কি দেখতে পাই, স্কুল, মসজিদ, পাঠাগার ইত্যাদি, অর্থাৎ এই সকল আমরা পাই। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে মূলত এই যে পার্ট 2 অর্থাৎ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে বৈচিত্র্যের গুরুত্ব নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।